নমস্কার। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্র গ্রহ বিভিন্ন গ্রহের সাথে একসাথে থাকলে জাতক জাতিকা জীবনে কি ফল দেয়, অর্থাৎ শুক্রের জুতি কি ফল দেয়। প্রথমে জ্যোতিষশাস্ত্রে সবসময় শুভ ফল বা ভালো ফল, বিলাসিতা, শিলং, শুক্র হলো বৈষয়িক সুখের প্রতীক, সম্পর্ক এবং আর্থিক জীবনে বিশাল পরিবর্তন ঘটে। প্রথমেই আমরা আলোচনা করব শুক্র এবং রবির জুতি। শুক্র এবং রবির জুতির ফলে কি অত্যন্ত সৃজনশীল হয় এবং ব্যক্তির জীবনে মর্যাদা বিশাল মর্যাদা সম্পন্ন শৈল্পিক গুণাবলী আসে। তবে শুক্র যদি রবির খুব কাছাকাছি থাকে বা শুক্র যদি দুর্বল বা শুক্র যদি বৃদ্ধ হয়, অস্তগত হয়, তাহলে দাম্পত্য জীবনে সুখের ব্যাঘাত ঘটে বা সাংসারিক জীবনে কিছু সমস্যা দেখা দেয় এবং অহংবোধ তৈরি হয়। এরপরে সাংসারিক সুখের ব্যাঘাত ঘটে। এরপরে আসবো শুক্র এবং চন্দ্রের জুতির কি ফল। শুক্র এবং চন্দ্রের জুতির ফলে ব্যক্তি অত্যন্ত সুদর্শন, মিষ্টভাষী এবং খুব ভদ্র হয়। সে নিজে সাজতে, ঘর সাজাতে, তারপরে রান্না বান্না এইসব কাজে খুব নিপুণ হয়। মানে মোট কথা হলো সে শিল্প কাজে খুব পারদর্শী হয় আর জীবনে খুব সুখী হয়। পরে আসব যে শুক্র এবং মঙ্গল যদি এক গ্রহে থাকে তাহলে কি হয়। প্রথম কথা হচ্ছে শুক্র এবং মঙ্গল এটা একটা রাজযোগকারক জুতি। শুক্র এবং মঙ্গল একসাথে থাকলে ব্যক্তি খুব আবেগপ্রবণ হয়, ব্যক্তি খুব সাহসী হয়, প্রবল কামনা তার মধ্যে থাকে, সে প্রচুর জীবনী শক্তির অধিকারী হয়। তবে অনেক সময় সম্পর্কের অস্থিরতা বা জেদ দেখা দেয়। এর ফ্যাশন ডিজাইন বা ইঞ্জিনিয়ারিং লাইনে এরা খুব পারদর্শী হয়। এরপর আসবো শুক্র এবং বুধের জুতির ফলে জাতক জাতিকার জীবনে কি ঘটতে পারে। শুক্র এবং বুধের যে জুতি, তার ফলে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হয়। ব্যক্তি ভীষণ বুদ্ধিমান হয়, খুব বাকপটু, অর্থাৎ তার কথাবার্তা খুব ভালো হয়, তার ব্যবসা করার ক্ষমতা থাকে, সে লেখালেখিতে পারদর্শী হয়, মানে হয় লেখক বা সাহিত্যিক এই ধরনের হয়। গান বাজনায় তার ভালো বাগ্মিতা থাকে। সে তার বচন ভঙ্গিমার মাধ্যমে মানুষকে আনন্দ দেয়, মানুষকে খুশি করে। জীবনে একাধিক সম্পর্ক তৈরি হয়, তবে সে জীবনে খুব সুখী হয় এবং আর্থিক তার উন্নতি হয়। এরপরে আসবো শুক্র এবং বৃহস্পতির জুতি। শুক্র এবং বৃহস্পতির জুতি খুব ভালো জুতি। ছকে বৃহস্পতি এবং শুক্র এক ছকে আছে, তারা খুব সৌভাগ্যশালী হয়, অর্থবান হয়, এর সম্মান এবং সুখ বৃদ্ধি হয়। তারা খুব ধর্মীয় মনোভাবাপন্ন হয়, উচ্চ মনোভাবাপন্ন হয়। তারা নৈতিক দিক থেকে তারা যথেষ্ট নৈতিকতার অধিকারী এবং তারা বিলাসবহুল জীবনযাপন পছন্দ করে। তাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। এরপর আসবো বৃহস্পতি এবং শনির জুতি। বৃহস্পতি এবং শনির জুতি বৃহস্পতি এবং শনি যদি একসাথে থাকে তাহলে প্রেমে বাধা আসার ব্যবস্থা হতে পারে, অথবা বিবাহ দেরিতে হয়, অথবা বিবাহ হতে অসুবিধা হয়। অনেক সময় জীবনে বিচ্ছেদ নিয়ে আসে, জীবনে খুব সিরিয়াস মনোভাবাপন্ন হয়। এর ফলে জীবনে অর্থ আসে, তবে খুব ধীরে ধীরে অর্থ আসে, স্থায়িত্ব খুব ধীর গতিতে আসে। জীবন সঙ্গী সবসময় বয়সে একটু বড় হয়। জীবনে উত্থান বা পতন হঠাৎ করে ঘটে, হঠাৎ হয় ধনী হয়ে যায় বা হঠাৎ অনেক সময় গরিব হয়ে যায়। গ্ল্যামার, পলিটিক্স, সিনেমা এইসব ক্ষেত্রে হঠাৎ করে সফলতা আসতে পারে। এরপরে আসবো শুক্র এবং রাহুর জুতি। শুক্র এবং রাহুর জুতির ফলে প্রবল আকর্ষণ, তার প্রবল আকর্ষণ থাকে বা তার ভীষণ গ্ল্যামার থাকে। হঠাৎ করে
খুব খ্যাতিবান হয়ে পড়ে, বিদেশ, মিডিয়া বা অনলাইন ফিল্ডে হঠাৎ করে তার সফলতা আসতে পারে। তবে অনেক সময় প্রেম থেকে প্রতারণা পাওয়ার একটা চান্স থেকে যায়। জীবনে অনেক সময় স্ক্যান্ডালও আসতে পারে। তবে যাদের শুক্র এবং রাহু একসাথে আছে তাদের খুব ভোগবিলাসিতার দিকে একটা তাদের আকর্ষণ থাকে। এরপরে আসবো শুক্র এবং কেতু যাদের একসাথে থাকে তাদের কি হয়। শুক্র এবং কেতু একসাথে প্রেমে বিচ্ছেদ আসার একটা সম্ভাবনা থাকে। আধ্যাত্মিক জীবনে সে খুব সফল হয়। ভোগবিলাসে দ্বন্দ্ব বা সম্পর্কের ব্যাঘাত ঘটে, অনেক সময় সম্পর্ক টিকে না। তবে শিল্পী মনোভাবাপন্ন হয় এবং রহস্যময় আকর্ষণ থাকে। তবে এখানে মনে রাখা দরকার, সবসময় সব জুতি একই ধরনের ফল দেয় না। তার কারণ হচ্ছে যে জুতি কোন রাশিতে রয়েছে, জুতি কত ডিগ্রিতে সেই গ্রহ রয়েছে, এই তারপরে কোন গ্রহের মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, এই সমস্ত বিষয়ের উপরে বিচার করে ফল দেয়। সেই কারণে একই জুতি সব মানুষের ক্ষেত্রে একই রকম ফল অনেক সময় দেয় না।